নজর রাখতেই হয় এই মুহূর্তে খেলার সংবাদের দিকে। নিজের সিদ্ধান্তে এবার অনড় রইলেন বিরাট কোহলি। অবশ্য 22 গজে টেস্টে ব্যাট তুলে রাখার সিদ্ধান্ত পাকা হয়েছে বিরাটের। চেসম্যান ফিরিয়ে দিয়েছেন বিসিসিআই এর অনুরোধে। বিস্তারিত জানাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব, তা কি জানতে পারছো? দেখো, রোহিত শর্মা যখন অবসর কথা ঘোষণা করেন, অর্থাৎ 22 গজ থেকে টেস্টের 22 গজ থেকে তিনি অবসর সিদ্ধান্ত ঘোষণা করেন, এর আগে থেকেই কিন্তু বিরাট কোহলি তার অবসরের কথা ঘোষণা করে দিয়েছেন। এবং ভারতীয় জাতীয় দলের যে নির্বাচকের প্রধান যিনি রয়েছেন অজিত আগারকার, তার কাছে কিন্তু তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন যে তিনি 22 গজ থেকে সরে দাঁড়াবেন। তো ইতিমধ্যেই কিন্তু গতকাল বিরাট তার ইঙ্গিতে বুঝিয়ে দিলেন যে তিনি আর 22 গজে খেলতে চাইছেন না, অর্থাৎ টেস্ট ক্রিকেটে। এবং সেই কথা অনুযায়ী কিন্তু তার কারণে কিন্তু বিরাট কোহলিকে উপর, অর্থাৎ যে আরো কিছুদিন ভারতীয় দলের নেতৃত্বে দেওয়া যায় কিনা বা ভারতীয় দলে থাকা যায় কিনা সেই বিষয়ে কিন্তু নির্বাচকরা তাকে সুপারিশ করেছিল। যদিও অনেক চিন্তা ভাবনার পর বিরাট কোহলি সেই বিষয়ে কিন্তু নিজের সিদ্ধান্তের বিষয়ে কিন্তু অনড় রইলেন। যদিও ইতিমধ্যে বেশ কিছু সংবাদ মাধ্যমে বা বেশ কিছু জায়গাতে কিন্তু অভিযোগ উঠতে শুরু করেছে যে ইংল্যান্ডের মাটিতে বিরাট ইংল্যান্ডের পেসারদের সামনে ভয় পান, তার জন্য কিন্তু ভয় পাচ্ছেন বা ভয় পাবেন, তার কারণে কিন্তু রোহিতের পথ তিনি অনুসরণ করলেন। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু বিরাট এই যে উক্তি বা বিভিন্ন মতবাদ তৈরি হয়েছে বা বিভিন্ন অভিযোগ তৈরি হয়েছে, সেখানে কিন্তু কোনোভাবেই বিরাট কর্ণপাত করেনি। তিনি পুরোপুরি জানিয়ে দিয়েছেন যে তিনি গত টেস্ট চ্যাম্পিয়নশিপের পরেই কিন্তু ঘোষণা করে দিয়েছেন যে বেশি দিন নয়, তিনি কিন্তু তার টেস্ট ক্রিকেট থেকে তিনি, অর্থাৎ লাল বলের টেস্ট ক্রিকেট থেকে তিনি অবসরের কথা ঘোষণা করবেন। যদিও ইতিমধ্যে যে 20 জুন থেকে ইংল্যান্ডের মাটিতে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে 5 টেস্টের সিরিজ শুরু হবে এবং দলের সিনিয়র ব্যাটসম্যান দুজন না থাকার কারণে ভারতীয় দল অনেকটাই চাপে পড়বে। একদিকে রোহিত শর্মা যেখানে ওপেনিং হিসেবে এবং মিডল অর্ডারে যে বিরাট কোহলির উপর ভরসা ছিল ভারতীয় দলের, কিন্তু তরুণ প্রজন্মরা কাকে অনুসরণ করবে বা তরুণ প্রজন্মদের কারা এগিয়ে নিয়ে যাবে সে বিষয়ে কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই চিন্তায় ছিল। এবং সেই ক্ষেত্রে রোহিত শর্মা যখন গত বুধবার সেই সিদ্ধান্ত তার কথা ঘোষণা করে, তো সেই ক্ষেত্রে ভারতীয় বোর্ড বা বিসিসিআই আশা ছিল বা ভরসা ছিল সেই ক্ষেত্রে ভারতীয় দলকে টেনে নিয়ে যাবেন বিরাট কোহলি। কিন্তু সেখানে দেখা গেল যে গতকালকে অর্থাৎ শনিবার বিরাট কোহলি তিনি তার অভিমত প্রকাশ করলেন এবং সেখানে জানিয়ে দিলেন যে তার সিদ্ধান্ত পাকা, অর্থাৎ যে বিসিসিআইয়ের যে ভাবনা, বিসিসিআইয়ের যে পরিকল্পনা ছিল বা বিসিসিআইয়ের যে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্তে কিন্তু তিনি গ্রহণ করেননি, অর্থাৎ বিরাট তার নিজের জায়গায় অনড়। এবং নির্বাচকদের বৈঠকের আগে তিনি চূড়ান্ত তার ঘোষণা জানিয়ে দিলেন যে তিনি আর 22 গজে থাকতে চাইছেন না, তবে আগামী যে কোনো একদিন তিনি তার এই চূড়ান্ত ঘোষণা কিন্তু জানিয়ে দিলেন এবং সংবাদ মাধ্যমের কাছে এবং ফলাও করে। তবে সেই ক্ষেত্রে ভারতীয় দল চাপে পড়বে। যদিও সেই ক্ষেত্রে অজিত আগারকার এবং ভারতীয় যে নির্বাচক এবং বিসিসিআইয়ের সচিব যারা রয়েছেন, সচিব চেয়ারম্যান যারা রয়েছেন, তাদের সাথে বৈঠক হবে এবং বিরাট সেই বিষয়কে বিরাটকে আবার পুনর্বিবেচনা করবার জন্য খুব সম্ভবত ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই চাইছে যে এই সম্ভাবনা, অর্থাৎ ইংল্যান্ডের মাটিতে যে সিরিজ খেলবে 5টি টেস্ট, সেই সিরিজ পর্যন্ত বিরাটকে তারা আটকানোর চেষ্টা করবে। তবে এখন দেখার বিষয় বিরাট সে বিষয়ে তার সিদ্ধান্ত থেকে একটু সরেন কিনা। এবং যেহেতু দীর্ঘ বছর অর্থাৎ 2008 সাল থেকে 2025 সাল পর্যন্ত, অর্থাৎ টানা 17 বছর ভারতীয় দলের নেতৃত্ব ছিলেন, 17 বছর ভারতীয় দলে অংশগ্রহণ করেছেন, সেই জায়গায় বিরাট তার এই ভূমিকা পালন করবেন, অথবা অর্থাৎ বিসিসিআই কে তিনি যে না করেছেন বা সিদ্ধান্ত দিয়েছেন এই সিদ্ধান্ত থেকে সরে আসতে পারেন বলে অজিত আগারকার সহ অন্যান্যরাও কিন্তু অনেকটাই আশা বিরাটের উপর, সেদিকে কিন্তু তারা নজর রাখছে। বিপ্লব দা, যেহেতু আগামী 20 জুন থেকে ইংল্যান্ডের মাটিতে 5 টেস্টের সিরিজ খেলতে চলেছে ভারতীয় দল, সেই জায়গায় তার আগে এবার 2 সিনিয়র ব্যাটার, একদিকে রোহিত শর্মা অন্যদিকে বিরাট কোহলি, তাদের ছাড়া বিদেশের মাটিতে এই সিরিজ খেলা দলের জন্য কি একটা ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে না? সেটাও কি খুব একটা এড়িয়ে যাওয়া যাচ্ছে আশঙ্কাটা? দেখো, প্রশ্ন উঠতেই পারে, কারণ দুজন সিনিয়র ক্রিকেটার ভারতীয় দল থেকে অবসর ঘোষণা যাদের উপর নির্ভর করে, যেখানে আমরা রোহিত শর্মাকে দেখেছি লাল বলে একাধিক টেস্ট খেলেছেন, একাধিক রেকর্ড করেছেন এবং একটা নির্ভরযোগ্যতা কিন্তু ভারতীয় দলের ছিল, যেখানে যশস্বী জয়সওয়াল বা কোনো সময় শুভমান গিলকে নিয়ে কিন্তু রোহিত শর্মাকে আমরা দেখেছিলাম যে ভারতীয় দলের ওপেনিং করতে। সেই জায়গায় রোহিত শর্মা গত বুধবার তার অবসরের কথা ঘোষণা করলেন এবং অবসর টেস্ট ক্রিকেট থেকে তিনি অবসর নিয়েছেন। এবং এরপর গতকালকে বিরাট কোহলি নিয়েছেন এবং বিরাট কোহলিকে ওপেনিং এ না গেল ভারতীয় দলের একজন মিডলম্যানে কিন্তু সেই জায়গায় দেখা যায় যে ভারতীয় দলের একজন ব্যাটসম্যান হিসেবে নির্ভরযোগ্য
ব্যাটসম্যান হিসেবে তাকে একটা গুরু দায়িত্ব পালন করতে, কিন্তু সেই গুরু দায়িত্বটা পালন করার ক্ষেত্রে কিন্তু অনেকটাই বাধা হয়ে দাঁড়াবে। কারণ মিডল অর্ডারে বিরাট কোহলি যদি অবস্থান নিয়ে যায় শুরুতে রোহিত শর্মা, তো কতটুকু নিজেদের আধিপত্য থাকবে বা নিজেরা কতটুকু প্রভাব বিস্তার করতে পারবে। সেই জায়গায় ইয়ং ট্যালেন্টেড ক্রিকেটাররা যাদের শুভমান গিল, শ্রেয়াস আয়ার এবং জসপ্রীত বুমরাহ বা মিডল অর্ডারে যারা রয়েছেন অক্ষর প্যাটেল, তারা কতটুকু দায়িত্ব সামলাতে পারবেন। এবং সেখানে ইংল্যান্ডের মাটিতে যে ইংল্যান্ডের টাফ উইকেট, ইংল্যান্ডের যে পেস বলের উইকেট রয়েছে, সেই উইকেটে কিন্তু ভারতীয় দলের নবাগত ক্রিকেটারদের পক্ষে কিন্তু অনেকটাই কিন্তু অসুবিধে হবে। এবং এই অসুবিধার কারণেই কিন্তু ভারতীয় দল চাপ তৈরি করছেন বা সম্ভবত রোহিত শর্মাকেও কিন্তু তারা রিকোয়েস্ট করবেন যে এই ইংল্যান্ডের বিরুদ্ধে যে 5 টেস্ট সিরিজ, এই 5 টেস্ট সিরিজের খেলে যাবার জন্য পাশাপাশি বিরাট কোহলিকেও কিন্তু বিরাট কোহলি সে বিষয়ে এখন পর্যন্ত তার উত্তর দেননি বা সম্মত প্রকাশ করেছেন যে তিনি তার জায়গায় অনড় রয়েছেন। তবে যেহেতু অজিত আগারকারের কাছে জাতীয় নির্বাচক এবং ভারতীয় দলের যিনি রয়েছেন চেয়ারম্যান রয়েছেন, বিসিসিআই চেয়ারম্যান রয়েছেন, সচিব রয়েছেন, তাদের সাথে তাদের আলোচনা হবে এই দুই ক্রিকেটার রোহিত শর্মা এবং বিরাট কোহলি, এবং তারপরে বোঝা যাবে যে তারা আদৌ ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে তারা থাকবেন কিনা। এখনো যেহেতু চূড়ান্ত তারা চিঠি দিয়ে জানাননি, প্রত্যেকেই টুইট করে জানিয়েছেন যে তারা 22 গজ থেকে অবসর নিয়েছেন এবং অবসরের ক্ষেত্রে শেষ টেস্ট খেলার কথা তারা কোথায় ঘোষণা করবেন, শেষ টেস্ট ইংল্যান্ড খেলবেন না ভারতে খেলবেন, তাও কিন্তু তাদের উপর নির্ভর করবে। অর্থাৎ যেভাবে তারা শুরুবাত করেছিলেন, যা অভিষেক হয়েছিল, সেভাবে তাদের যে অবসরের যে ম্যাচটা, সেটাও কিন্তু তারা স্মরণীয় করে রাখতে চান। এবং সেই জায়গায় দুজন ব্যাটসম্যান রোহিত শর্মা এবং বিরাট কোহলি তাদের শেষ চেষ্টাকে স্মরণীয় করে রাখবেন এবং তা আশা করা যাচ্ছে। এবং তার কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে যে তাদের টেস্ট, এবং সেই টেস্টে সম্ভবত দুজনকে দেখা যেতে পারে, এমনটাই কিন্তু আশা পেয়েছে প্রত্যেকে। একেবারে ধন্যবাদ। অর্থাৎ কিছুদিন আগে অবসরের কথা, অবসরের ইচ্ছে প্রকাশ করেছেন বিরাট কোহলি এবং তারপরে মৌন ভঙ্গ করলেন বিরাট কোহলি। তিনি বললেন, বিসিসিআই বোর্ডকে জানিয়ে দিয়েছেন, প্রকাশ্যে কিংবা সরকারিভাবে সেক্ষেত্রে না বললেও তিনি বোর্ডকে বলেছেন, অবস্থান স্পষ্ট করেছেন যে তিনি টেস্ট থেকে অবসর নিচ্ছেন, যাকে ঘিরে 20 জুনের আগে রীতিমতো বোর্ড এবার নড়ে চড়ে বসেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।